বিশ্ববাসী যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন সাধিত হচ্ছে সেই উন্নয়নে নতুন মাত্রা যোগ হচ্ছে ট্রান্স আটলান্টিক টানেল। সেই টানেলে মাত্র 1 ঘন্টায় নিউ ইয়র্ক থেকে লন্ডনে ভ্রমণ করা যাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়ে বিস্তারিত আজকের আলোচনায়। কল্পনা করুন আপনারা যেখানে আকাশপথে নিউ ইয়র্ক থেকে লন্ডনে যেতে 7 ঘন্টার বেশি সময় লাগে, সেখানে মাত্র 1 ঘন্টায় কিভাবে ভ্রমণ করা সম্ভব। 15 ট্রিলিয়ন পাউন্ডের প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেল সেই সম্ভাবনা দ্বার খুলতে পারে। এই টানেল দিয়ে ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির ট্রেন ঘন্টায় 3000 মাইল গতিতে মাত্র 54 মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছে দেবে যাত্রীদের। নিউ ইয়র্ক এবং লন্ডনকে সংযুক্তকারী উচ্চভিলাষী ট্রান্স আটলান্টিক টানেল নির্মাণের প্রস্তাবটি অনেক আগে। সম্প্রতি অনলাইনে সেটি নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা মেট্রোর মতে এটি একটি লোভনীয় ধারণা, তবে খরচ অত্যন্ত বেশি। 3400 মাইল টানেলের আনুমানিক খরচ হবে 15 ট্রিলিয়ন পাউন্ড বা 19.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পের জটিলতা এবং আকারের কারণে এটির কয়েক দশক সময় নেবে। এর আগে ইংলিশ চ্যানেলের সমুদ্রের তলদেশ দিয়ে 23.5 মাইলের পথে নির্মিত টানেলটি যুক্তরাজ্যের ফোকস্টোন ও ফ্রান্সের ফকুয়েলসকে যুক্ত করেছে। সেটি তৈরি করতে সময় লেগেছে 6 বছর। সেই তুলনায় ট্রান্স আটলান্টিক টানেল তৈরি করতে সময় অনেক বেশি লাগবে। মেট্রোর মতে ভ্যাকুয়াম টিউব টেকনোলজি এবং চাপযুক্ত যানবাহন থেকে শুরু করে প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন এটা বাস্তবে রূপান্তর করতে পারে। প্রস্তাবিত ট্রেনগুলো চাপযুক্ত টানেলের মধ্য দিয়ে যাতায়াত করবে, সেখানে বাতাসের প্রতিরোধ ছাড়াও ঘন্টায় 3000 মাইল গতিতে পৌঁছাতে পারবে। যদি এই প্রকল্পের ধারণাগুলো শেষ পর্যন্ত এগিয়ে নেওয়া যায়, তাহলে এটি হবে লন্ডনবাসীর নিউ ইয়র্কের ট্রেনে চড়ে যাওয়া 1 ঘন্টার মধ্যে পুকুর পার হওয়ার মতো অবস্থা। মেট্রো জানায় এটি পরিবেশসম্মতভাবে বন্ধুত্বপূর্ণ হতে পারে এবং বিমান ভ্রমণের দ্বারা সৃষ্ট ভারী বায়ু দূষণ হ্রাস করতে পারে। প্রযুক্তিটি সুপারলুপ ট্রেনের মতো, যা সুইস প্রকৌশলীরা পরীক্ষা করছেন এবং দাবি করছেন যে ভ্রমণের ভবিষ্যতের পরিবর্তন করতে পারে। কিছু প্রকৌশলী প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেলটির পুরো সমুদ্রের তলদেশ নির্মাণের পরামর্শ দিয়েছেন। অন্যরা বিশ্বাস করেন যে এটিকে কেবল বা স্টিচ দিয়ে ঝুলিয়ে রাখা ভালো হবে। টানেল ভূপৃষ্ঠ থেকে মাত্র 245 ফুট নিচে পৌঁছেছে, তবে প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেলটি আরও গভীরে যেতে পারে। আন্ডার ওয়াটার টানেলের ধারণা 19 শতকের আবির্ভাব হয়েছিল। 1802 সালে ফরাসি খনির প্রকৌশলী আলবার্ট ম্যাথিউ ফ্যাবিয়ার ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটি টানেলের জন্য একটি ধারণার প্রস্তাব দিয়েছে, যা তেলের বাতি দ্বারা আলোকিত হয়। ট্রান্স আটলান্টিক টানেল দিয়ে অনেকেই বিভিন্ন প্রযুক্তির ধারণা দেয়, তবে এর স্কেচ, খরচ এবং ব্যবহারিক উপযোগ সম্পর্কিত চ্যালেঞ্জের কারণে অগ্রগতি হয়নি। তবে ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি ট্রান্স আটলান্টিক টানেলের ধারণার সম্ভাব্য উল্লেখযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। ভ্যাকুয়াম চালিত ট্রেনের ধারণাটি ইলন মাস্ক দ্বারা জনপ্রিয় হয়েছিল। তিনি 2013 সালে বায়ু প্রতিরোধী কমাতে, দক্ষতা এবং গতি বাড়াতে ভ্যাকুয়াম পরিবেশের ব্যবহারের প্রস্তাব দিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তারপর থেকেই হাইপার লুপ প্রযুক্তি উল্লেখযোগ্য মনোযোগ অর্জন করেছে। ভারত এবং চীনের মতো দেশে এটা নিয়ে ট্রায়াল চলছে। এটি জাতীয় উচ্চ গতির রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।